হ্যালো, ওয়েলকাম টু আইসাস সোম কিচেন। আজ শুক্রবার, আজ সেহেরি থেকে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। ছেলেকে ও মাকে খাবার দিয়ে আমিও হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি। এবারে দাঁত ব্রাশ করে আমি কোরআন শরীফ পড়তে বসবো। এখন আজানের অনেক বাকি। আমরা তো জানি যে রমজানের শেষ 10 দিন অনেক দামি। আল্লাহ তাআলা আমাদের জন্য তোফা সাজিয়ে রেখেছেন। তাতে যে খাজানা লুকিয়ে রেখেছেন তা আমাদের ইবাদতের মাধ্যমে তলাশ করতে হবে। রাতে জেগে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আল্লাহ তাআলাকে খুশি করে হাসিল করতে হবে। এই সময় বেশি বেশি করে তওবা করে নিতে হবে। যত বড়ই গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা সব মাফ করে দেন যদি কেউ তওবা করে আর মন পরিষ্কার রেখে সিধে রাস্তা ধরে, তো আল্লাহ তাআলা পিছনে সব গুনাহ মাফ করে দেন আর নেকিতে তা ভরিয়ে দেন। ভাবুন তো, আল্লাহ তাআলা কত রহমানুর রহিম, কত আমাদেরকে ভালোবাসেন। সেহেরি খেয়ে ইবাদত করে নামাজ পড়ে আমি বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি। এরপরে ঘরদোর সব পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আজ একটু আমি যাব বাজারে। আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে অদ্ভুত একটা গুণ দিয়েছেন। আমরা নিজেদেরকে যেমন সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করি, সেই রকম আমাদের চারিপাশটাও সাজিয়ে গুজিয়ে রাখতে আমরা পছন্দ করি। ছোট থেকেই মেয়েরা আয়নার সামনে থেকে নিজেদেরকে পরিপাটি করে নিতে চায়। বর্তমান যুগে তো আরও বেশি সাজতে গুজতে দেখা যায়, ভালোও লাগে। এখনকার বাবা মা যেভাবে বাচ্চাদের সাজগোজায় সময় দেন ও প্রচুর জিনিসপত্র কিনে দেন, আমাদের সময় আবার এতটা ছিল না। যাই হোক, আমরা নিজেদের সাজগোজায় যতটা না সময় দিই, তার থেকে বেশি আমাদের ঘরদোর গুছানোর দিকে আগ্রহ হই, তাই না? কারণ প্রতিটি মেয়ের কাছে তার ঘরবাড়ি হলো স্বর্গের মতো। তা সেই স্বর্গটাকে যার যতটুকু আছে সেইটুকু দিয়েই সে গুছিয়ে নিতে চায়। তবে হ্যাঁ, এখন নিজেদের ঘরকে গুছিয়ে রাখতে বা ডেকোরেট করতে অনেক রকম জিনিস পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, সবই অর্থের বিনিময়ে। তবে ঘর সাজানোর জন্য শুধু দামি বড় বড় শোপিস ব্যবহার করতে হবে কিন্তু তা নয়। নানা রকম গাছ দিয়ে কিংবা DIY এর কাজ করেও আমরা আমাদের ঘরকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারি। তবে হ্যাঁ, সব কিছু মনের ব্যাপার। বাজার থেকে কিছু ফল, কিছু কাঁচা সবজি নিয়ে এসেছি। এসে প্রথমে আমি ভাতটাকে রান্না করে নিচ্ছি। এখানে কিছুটা আমি সবজি রাঁধবো, ডাঁটা, বেগুন, আলু, মাছ দিয়ে। আমার গাছের কিছু কাঁচা টমেটো দিয়েই এই তরকারিটা আজ রেঁধে নেব। আর কিছুটা কাঁচা লঙ্কাও আমি নিয়ে নেব। এই কাঁচা লঙ্কা গাছগুলি আমাকে অনেক উপহার দিয়েছে, আপনারা তো জানেন। একটা ছোট বেগুনও হয়েছে, তাতে আমি বেশ খুশি বেগুনটা দেখে। দেখুন কতগুলো কাঁচা লঙ্কা ফের পারলাম। সবগুলো সবজি বাড়ি এসে আমি ধুয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গিয়েছে, জল ঝরিয়ে এরকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা দিয়ে চাপা দিয়েছি। তাতে কি হয়, গরমের দিনে ভাতটা নষ্ট হয় না। আমি কড়াই তেল দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি। তারপর মাছটাও ওই তেলে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে ওতে জিরে আর রাঁধুনি দিয়ে ফোড়ন দিলাম। বেশ কটা কাঁচা লঙ্কাও দিলাম, দিয়ে কাঁচা টমেটোটা দিলাম। দেবার পর আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা মতো করে নিলাম। নিয়ে একটা বড় পেঁয়াজ বেটে দিলাম। তারপরে হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে একে কষে নেব। কষে ডাঁটাগুলি দিয়ে দেবো। ডাঁটাগুলি দেওয়ার পর বেগুনগুলোও দিয়ে দিলাম। দেবার পরে বেশ খানিকক্ষণ আমি কষে জল দিয়ে দিলাম। দিয়ে বড়ি আর মাছটা দিয়ে বিছিয়ে সাজিয়ে দিলাম। ঢাকা দিয়ে 7-8 মিনিট হতে দেব। এই তো 7-8 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট। এরপরে যে বাজারটা এনেছি, আমি কিছুটা ডিমও এনেছি। ডিমগুলো আমি একটা পাতলা কাপড় দিয়ে মুছে টিফিন কৌটোয় ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। কিছুটা মুরগির মাংস এনেছি। এখানে মাংস আমি 2 রকম এনেছি। একটা হলো ব্রয়লার মুরগি, একটা হলো এমনি পোলট্রির মুরগি। ব্রয়লার মুরগিগুলো ভালোভাবে ঢেলে পরিষ্কার করে নেব। আমি চামড়া আর হাড় সহ
মাংসটা কিনেছি। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এতে আমি গরম জল দিয়ে দেব। 3-4 মিনিট রাখার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একটুও গায়ে নোংরা লেগে নেই। এইভাবে দুটো মাংসই আমি পরিষ্কার করে নেব। আমি ব্রয়লার মুরগিটাও পরিষ্কার করে নিয়েছি, কালভারটাও পরিষ্কার করে নিয়েছি। কালভারটা কিছুটা রাঁধবো আর কিছুটা একটা কৌটো করে ভরে ফ্রিজে রেখে দেব। পোলট্রিগুলো আমি বড় বড় সাইজে রেখেছি, কারণ কোনোটায় চাপ, কোনো দিন যদি বিরিয়ানি, কোনো দিন যদি আরও অন্যরকম রান্না করতে হয়, তাই জন্য বড় বড় সাইজ করে রেখেছি। আর কিছুটা ঝোলের মাংসও কেটে রেখেছি। এখানে আমি যে সংরক্ষণ প্লাস্টিকটা বার করেছি, এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এই প্লাস্টিকগুলোয় সবগুলো মাংস একটা একটা করে ভরে একটা কৌটো করে নিয়ে ডিপ ফ্রিজে ভরে দেব। সবগুলো মাংস আমার তোলা হয়ে গিয়েছে। এইবারে আমি কালভারটা রাঁধবো। কী কী দেব মশলা? জিরে, সাজিরে, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, কাশ্মীরি লঙ্কা, এমনি শুকনো লঙ্কা আর কিছুটা আদা। এরপরে এতে আমি দিয়ে দেব 1 চামচ বিরিয়ানির মশলাও দিয়ে আমি এতে খানিকটা কাঁচা লঙ্কা দিয়েও চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন মিক্সিতে পিসবো, একটা বড় পেঁয়াজ কেটে ওর সাথে পিসবো। আমার এটা পেশা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এইবারে চিকেনটাকে লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা করতে হবে। ভেজে নিয়ে সব কটা মুরগির মাংস আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে খানিকটা তেল তুলে নেব, অত তেল আমি রাঁধবো না। সব কটা মাংস আমার তোলা হয়ে গেল। আর বাটা মশলাটা ওতে দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষতে হবে। কষা হয়ে গেলে আমি একটু হলুদ, একটু লবণ দেব। সব মশলাই দেওয়া আছে, কিছুই দিতে হবে না। এবারে ভাজা মাংসগুলি ওতে দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ কষে নিয়ে প্রেশার কুকারে তুলে একে 3টে সিটি দেবো। তারপরে আমি প্রেশারটার আঁচটা কমিয়ে দিয়ে আরও 3টে সিটি দেবো, তবেই আমার মাংসটা নরম হবে। এই তো আমার রান্না হয়ে গেল। ভাত, টমেটো, বেগুন আর ডাঁটা মাছের তরকারি আর মুরগি। রান্না হবার পর আমি নামাজটাও পড়ে নেব। নামাজটা পড়া হয়ে গেলে আমি বেশ খানিকক্ষণ রেস্ট নেব। দেখুন আর একটা আমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আপনাদের কাছে নতুন না, আমাদের কাছে নতুন নেই। ইনি 2 বছর ধরে আছেন। এনার জন্য আমরা দরজা জানলা খুলতে পারি না, ইনি সারাক্ষণ থাকবে। আবার এসি চললে তো খুবই খুশি। তার উপর যদি আমার ছেলে থাকে, আমার ছেলের কাছে ও খুব প্রিয়। দেখুন ছেলে একটু রেস্ট নিচ্ছে, ও ওর গায়ের কাছেই থাকবে, ও কোথাও নড়বে না। রেস্ট নেওয়ার পর কিছুটা রোদ কমে যাওয়ায় আমরা দুজন মা ছেলে মিলে ঈদের মার্কেটিং করতে যাচ্ছি। এতদিন যেসব মার্কেটিং করতে দেখেছেন সেগুলো আত্মীয় স্বজনের জন্য। প্রচণ্ড রোদ তবু জানেন। যাই হোক, আমরা কিছুটা তেল ভরে নিচ্ছি। কোথায় যাব এখনও ঠিক করিনি। নিউ আলিপুরে এখানে একটা ন্যাম মার্কেট আছে। আমরা এলাম লেক মলে। গাড়িটা পার্কিং করব কোনো এক জায়গায়। প্রচণ্ড ভিড় জানেন। ফাইনালি আমরা মলের ভেতর পৌঁছে গেলাম। অনেক দোকান আছে এখানে। এখানে আপনি বিগ বাজার পাবেন, ম্যাক্স পাবেন, স্মার্ট চয়েস পাবেন, জুডিও পাবেন, বাজার কলকাতা পাবেন, আরও অনেক রকম শোরুম একই ছাদের তলায় পাবেন। আমরা জুডিওতে আসলাম। ছেলের জুডিওর কাপড়ই বেশি পছন্দ। ছেলে ওদিকে পছন্দ করছে, ততক্ষণ আমি এর ভিতরটা আপনাদের কাপড় চোপড়গুলো দেখাচ্ছি। দামও দেখুন রিজনেবল প্রাইস, খুব বেশি না। যাই হোক, এখান থেকে কটা জামা কাপড় ছেলে পছন্দ করেছে। ওই যে বিল সেকশানে দাঁড়িয়ে আছে, বিলটা হয়ে গেল।
এইবারে আমরা ইফতার খুলতে ফুড কোর্টে গিয়েছি। ছেলে অর্ডার দিচ্ছে, ওই দেখুন। ছেলে যতক্ষণ অর্ডার দিচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি। ফুড কোর্টটা ঘুরতে ঘুরতে আবার একটা পুরনো কথা মনে করে দিচ্ছি। আপনাদের যদি এতক্ষণ আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। যদি আরও ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে দেবেন। তাতে করে কি হবে, আমার ভিডিওটা ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। যদি আপনি এই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজান হতে বেশ খানিকক্ষণ বাকি, ওই আমার অর্ডারটাও এসে গিয়েছে। ছিল একটা কম্বো থালি, এখানে ছিল বাটার চিকেন, 2টো পরোটা আর একটা ফুল প্লেট বিরিয়ানি। ছেলে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছে। আজান হবার সময় একদম হয়ে গিয়েছে। দেখুন বেশ অনেকটাই বিরিয়ানি আছে, তাই না? খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার ওখান থেকে আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এবারে যাব নিউ মার্কেট, সঙ্গে আপনাদেরও নিয়ে যাব, চলুন। চলে এসেছি। গাড়ির এবারে একটা পার্কিং করার জায়গা খুঁজছি। কতক্ষণ ধরে খুঁজছি, প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেল ঘুরছি। অবশেষে একটা পার্কিং করার জায়গা খুঁজে পেলাম। প্রচুর ভিড়, ক্যামেরা খোলাই যাচ্ছে না। যেখানে একটু ফাঁকা পাচ্ছি সেখানে ক্যামেরাটা একটু খুলে ভিডিও করে নিচ্ছি। চারিদিকটা জলজল করছে। আমরা শ্রীলেদারে এখন চলে এসেছি। ছেলের জুতো পছন্দ করছে, আমি আর নিইনি। আমি বলেছি আমি ঈদ বাদ নেব। এই ভিড়ে আমি আর সাহস পাইনি নিজের জুতো চয়েস করার। অবশেষে ছেলে একটা নিয়ে নিয়েছে, কিন্তু জুতো নিইনি তো কী হয়েছে, ব্যাগ আমি নেবই, প্রত্যেক বছর নিই, এবছরও নিয়েছি। প্রচণ্ড তেষ্টা পেয়েছে। ছেলের আরেকটু কেনাকাটা বাকি, ছেলে তাই কিনে নিচ্ছে। চলুন, কেনাকাটা হয়ে গিয়েছে, এবারে একটু শরবত খাই। স্ট্রবেরির শরবতটা খেলাম, দারুণ খেতে জানেন। কত দোকান দেখুন, সবই শরবতের। চারিদিকটা সিমাই, লাচ্ছা, কত রকমের বাদাম, চারিদিকে যেন ঈদ ঈদ গন্ধ। মনটা একবার ভরে গেল। চলুন এবার বাড়ি যাই, অনেক রাত হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন গ্র্যান্ড হোটেলটা রাতেবেলা। বাড়িও ফিরে এলাম, ফ্রেশ হলাম হয়ে এইবারে আমি আপনাদের কাপড় চোপড়গুলো দেখাচ্ছি আমি কি কি কিনেছি। দেখুন, এটা আমার একটা সালোয়ার কামিজ, আর একটা সালোয়ার কামিজের পিস, এটা গায়ের, এটা ওড়না, আর এই মেরুনই হলো পায়ের, এক কালারের সেটা। এটা আর একটা পিস, স্ট্রাইপটা গায়ের, ওড়না এটা, আর এক কালার যেটা সেটা হলো পায়ের। এটা একটা টপ, তার সঙ্গে এই পায়জামাটা ম্যাচিং করে নিয়েছি। একটা লাল টাইপের একটা ওড়নাও নিয়ে নিয়েছি। শীতকালের কটা কাপড়ও নিয়েছি। দেখুন ডিজাইনগুলো কি সুন্দর, কাছাকাছি রং, তবুও এত সুন্দর লাগলো জানেন, নিয়েই নিলাম। এই যে এই দোকানটা থেকে নিয়েছি। আর একটা এই সবুজ চুড়িদার নিয়েছি। সবুজ আমার খুব ফেভারিট, আমার বেশিরভাগ কাপড়ই আপনি হয়তো দেখবেন সবুজ রং। এই একটা ডিফারেন্ট কালার নিয়েছি, এটা ছেলের খুব পছন্দ। চলুন এবার ছেলেরটা দেখাই। ছেলের পাঞ্জাবি এই লাল রঙের নিয়েছে, আর নিয়েছে টি শার্ট। এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, তাই খুলে দেখাচ্ছি। দেখুন এই যে আমার সেই ব্যাগটা, ছেলের জুতো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।